যে দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায় হয়েছে, সেটার মূল্যায়ন আমরা করব, সম্মাননা করব। কিন্তু যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে, ঐক্যমতের কিন্তু জবরদস্তি আপনারা বাহাসে না পেরে, ঐক্যমত কমিশনে জবরদস্তি করতে না পেরে আমাদের উপরে একটা আদেশ জারি করে দিলেন। তথাকথিত সেই আদেশে বললেন, এই আদেশে বলা হচ্ছে 100 সিটের উচ্চকক্ষ হবে, এই আদেশে বলা হচ্ছে সেই উচ্চকক্ষের সংবিধানের সংশোধনে নিয়ে যেতে হবে এবং সেটা ভোটের অনুপাতে হবে। সেই সমঝোতা আমাদের হয়নি। জবরদস্তিমূলক মার্শালের মতো কোনো আইন জারি করে দিবেন, তাও আইন না, বললাম তো মেসকুলেন্ট ফ্যামিলির কিছুই না, মাঝামাঝি। সেই আদেশের উপর জনগণের উপরে আপনি ভোট দিতে বলবেন। সেই অধ্যাদেশটা আমার করতে লাগছে 3.5 ঘন্টা, সেই জনগণ সেটা ঘুরে গণভোট দিচ্ছে, কি আপনাদের বিশ্বাস হবে? কিন্তু তারা বলছে জনগণ রায় দিয়েছে, এখন এটা বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, সেই গণভোটের রায় বাস্তবায়ন কিভাবে করতে হবে সেটা জাতীয় সংসদে বসে আমরা আলাপ করব, তার ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন করব। এরপরে যদি সবাই সম্মত হয়, গৃহীত হয়, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নিছেন, যদি অনুমোদিত হয় তখন আমরাও নেব। আর সংবিধান সংশোধন এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে করলে হবে, আর না হলে কি হবে না? সংবিধান সংশোধন হবে, জাতীয় সংসদের এখতিয়ার, আইন প্রণয়ন হবে জাতীয় সংসদের এখতিয়ার, এবং সেই হিসাবে যদি সংবিধানের সবকিছু যদি ধারণ করা হয়, তখন সেটা আমাদের ম্যান্ডেটরি হবে, আমাদের জন্য মান্য করা খরচ হবে, এবং জনরায় অনুসারে যা কিছুই বাস্তবায়ন সেটা এখন কিছু নাই বলছে গণ অভ্যুত্থান, এটা অভিপ্রায়, অভিপ্রায়ের অনুমোদে এই সরকার হয়েছে, অভিপ্রায়ের অনুমোদে এই নির্বাচন হয়েছে, সুতরাং অভিপ্রায়কে ভিত্তি করে নাকি সবকিছু যেতে হবে। তো অভিপ্রায় যদি সবকিছু হয়, আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টে আসতে হলো কেন? অভিপ্রায় যদি সবকিছু হয়, আর্টিকেল 106 অনুসারে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা শপথ নিলেন কেন? যদি সবকিছু হয়, তাহলে পরে আইন প্রণয়ন করে আপনারা ভোট দিতে হলো কেন? যদি বলা হয় সংবিধান অনুসারে 3 মাসের মধ্যে হাসিনা যাওয়ার পরে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন হইল না কেন? এই না হওয়ার জন্য তো 106 কেসে, সে এক্সেপশনাল পজিশনের জন্য, ডক্ট্রিন অফ নেসেসিটির জন্য 106 এর কাছে যেতে হয়েছে, সুপ্রিম কোর্টের কাছে যেতে হয়েছে। এখন কেউ কেউ বলে যে 106 অনুসারে সরকার তো গঠিত হয়েছে, কিন্তু সংবিধানের অনেক কিছু, অনেক বিধান নাকি অ্যাব্রোগেটেড হয়েছে। সংবিধানের অনেক বিধান অ্যাব্রোগেটেড হবে জেনেই তো 106 এ যাওয়া হয়েছে, আর কোনো উপায় না আপনি, আদারওয়াইজ দিল্লিতে গিয়ে শেখ হাসিনা দস্তখত নিয়ে তো এই সমস্ত করতে হতো। এখন আমাকে অনেক কথা বলে যে এত ভোট পেয়েছিলাম আমরা, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যে দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়, একটা হক, একটা সীমারেখা থাকে। আমি যাই হোক, গণতন্ত্রের মাঠে অনেকে অনেক কথা বলবে, আমরা এগুলো শুনবো, কারণ এগুলো শোনার জন্যই তো আমরা জীবন দিয়েছি, এগুলো বলার জন্যই তো আমরা গণ অভ্যুত্থান করেছি। সবাই সবকিছু বলবে, সমস্ত বিতর্ক হবে, বাহাস হবে। আসুন ভাই, সব জাতীয় সংসদের ভিতরে ঢুকে যাই, ওখানে সমস্ত বিতর্ক হবে এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেটা জনগণ চাইবে, যেটা আইনানুগ হবে, যেটা সাংবিধানিক হবে, সেটা আমরা অনেক ধন্যবাদ।